হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি পুরী। এই প্রথমবার মেয়েকে নিয়ে আমাদের ঘুরতে আসা। আমরা আছি হোটেল রেনেসাস ইনে। 3 মাস আগে হোটেল অনলাইন বুক করে নিয়েছিলাম। এই হোটেলটা স্বর্গদ্বার থেকে মাত্র 7 মিনিট হাঁটা পথে এবং মেরিন ড্রাইভ থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথ। এই সিজনটা পিক টাইম না হওয়াতে লোকজন একটু কম আছে। হোটেলে এসেই ফ্রেশ হয়ে আগে আমরা জলখাবার খেতে শুরু করে দিয়েছি। জলখাবারটা হোটেল থেকেই আমরা অর্ডার করেছিলাম। জলখাবারে রয়েছে লুচি আর ঘুগনি, আর সাথে ছিল শোনপাপড়ি। ঘরগুলো দেখো একদম পরিষ্কার আর পরিচ্ছন্ন, বেডগুলোও একদম পরিষ্কার। তবে জলখাবারটা আমার তো ভীষণ ভালো লেগেছে। সবাই আমরা একসাথে খেতে বসে পড়েছি। এদিকে দেখো মেহুলিও খেতে বসে পড়েছে, আর এদিকে দেখো আমার ছোট্ট মেয়ে কেমন ঘুমিয়ে পড়েছে। ট্রেনে অনেক জার্নি হয়েছে তো তাই খুব ক্লান্ত হয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছে। এর আগে তো কখনো এরকম ট্রেনে জার্নি করেনি, আর সারা রাত ধরে ট্রেনের জার্নি ওই ফার্স্ট টাইমই করেছে, তাই রাত্রিবেলা অতটা সেরকম ঘুমও হয়নি। এসেই দেখো ওর মা ওকে ফ্রেশ করে দিয়েছে আর একটু কিছু খাইয়ে দিয়ে দেখো কেমন ঘুমিয়ে পড়েছে। জলখাবার খেয়ে আর মেয়ে ঘুম থেকে উঠতেই আমরা চলে এসেছি পুরী সি বিচ। সি বিচটা এত সুন্দর লাগে যে কি বলবো। এই সমুদ্র আর জগন্নাথ দেবের টানেই আমরা বারবার পুরীতে চলে আসি। প্রায় 2 বছর পর আবার আমরা পুরীতে এলাম, সাথে মেয়েকে নিয়ে। দিনের বেলা সি বিচটা এরকম হলেও রাতের বেলা ঠিক তার উল্টোটা। মেয়েকে দেখো ও কেমন চুপ করে তাকিয়ে আছে। ওর তো এই প্রথমবার পুরীতে আসা, আর এরকম পরিবেশটাও ওর কাছে একদম নতুন। আমার তো সমুদ্র ভীষণ ভালো লাগে, জানি না কেন। তো যাই হোক, এখানে দেখো সবাই কত সুন্দর স্নান করছে। আমারও খুব ইচ্ছে করছে সমুদ্রের জলে স্নান করতে, কিন্তু কয়েক বছর আগে সমুদ্রের জলে স্নান করতে গিয়ে আমার কানে সমুদ্রের জল ঢুকে যায়। তো সেই জন্য কানে একটু প্রবলেমও হয়েছিল আর ডাক্তার দেখাতে হয়েছিল। তো তারপর থেকে আমি আর সমুদ্রের জলে স্নান করি না। সি বিচ থেকে এসেই স্নান করে চলে এলাম হোটেলের রেস্টুরেন্টে। খুব খিদে পেয়েছে তাই বসে পড়লাম খেতে। খাবারের অর্ডার দিয়ে তো কখন থেকে বসে আছি, এখনও পর্যন্ত খাবার এলো না। জানি না কখন খাবার আসবে, অনেকক্ষণ ধরেই তো বসে আছি। অবশেষে খাবার আসতেই আর সামলাতে পারলাম না, খুব খিদে পেয়েছে তাই খেতে বসে পড়লাম। এখানে রয়েছে ভাত, ডাল, সবজি, পাঁপড় ভাজা আর কাতলা মাছের কালিয়া। তবে হোটেলের রুম আর হোটেলের পরিষেবা যতটা ভালো, খাবারের গুণগত মান ততটা ভালো নয়। আর কি করা যাবে, খুব খিদে পেয়েছে তাই খেয়ে নিলাম। রাতের ট্রেনে জার্নি করলে খুব খিদে পেয়ে যায়, তাই খেয়ে নিলাম। 2 বাবা, মেহুলি, আমি, ভাই আমরা খেতে শুরু করলাম। ওদিকে 2 মা মেয়েকে নিয়ে আছে, তাই আমরা খেয়ে নেওয়ার পরে ঘরে গেলে তারপরে মায়েরা আসবে এখানে খেতে। হোটেলের ঘরের জানলা খুলতেই এত সুন্দর একটা দৃশ্য চোখে পড়লো যে কি বলবো। এই দেখো তোমাদের দেখাই, জানলা থেকে দেখে আর মন ভরলো না, তাই সোজা ব্যালকনিতে চলে এলাম আর জুম করে দেখলাম। এই দেখো, হোটেল থেকে সরাসরি জগন্নাথ দেবের মন্দির দেখা যাচ্ছে। ঘরেতে বসে জগন্নাথ দেবের মন্দির দেখতে পাবো এটা কখনোই ভাবতে পারিনি। পুরীতে আসতে না আসতেই স্বয়ং জগন্নাথ দেব আমাদেরকে দেখা দিয়ে দিল। মেয়ের জন্যই তো এখানে আসা, মেয়ের নামে জগন্নাথ দেবের কাছে পুজো দেব। তবে আজকে আমরা পুজো দিচ্ছি না, কারণ আজকে তো আমরা সবে এসেছি, একটু টায়ার্ড আছি, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব। কালকে সকালে ঘুম থেকে উঠে সোজা চলে যাব পুরীর মন্দিরে, সেখানে আমরা জগন্নাথ দেবের পুজো দেব। জয় জগন্নাথ।